বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য গতকাল থেকে ধর্নায় নবম ছাত্রী হরিহরপাড়ায়। বলছে 6 বছরের প্রেম, হাজার প্রতিশ্রুতি, এক জীবনের স্বপ্ন, সবকিছু ভেঙে গেল একদিনে। তবুও হাল ছাড়েনি সে। বয়ফ্রেন্ডের বিয়ের খবর জানার পরে বুক ভরা আশা আর চোখ ভরা কান্না নিয়ে সরাসরি তার প্রেমিকের বাড়িতে হাজির নবম শ্রেণীর ছাত্রীটি। শনিবার সকাল থেকে জয়কৃষ্ণপুরের ওই গ্রামে যেন সিনেমা দৃশ্য। প্রেমিকার ধর্না, কান্না, প্রতিবাদ আর গ্রাম জুড়ে উত্তেজনা। জানা গেছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামের ওই যুবকের সঙ্গে স্কুল ছাত্রীর 6 বছরের প্রেমের সম্পর্ক। ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে ছিল ঘনিষ্ঠতা, প্রেমও ছিল গভীর, বিশ্বাসও ছিল অটুট। কিন্তু হঠাৎ সবকিছু ওলট পালট করে দেয় ফোনের ঝামেলা। তারপরেই বয়ফ্রেন্ড অন্য এক যুবতীকে বিয়ে করে চলে যায় শ্বশুর বাড়ি। অভিযোগ, প্রেমিক তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, তুমিও এসো, তোমাকেও বিয়ে করব। সেই বিশ্বাসে পরিবার ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে আসে ওই ছাত্রী। কিন্তু সেখানে গিয়ে দেখে ঘরের অন্য এক নববধূ। প্রেমে প্রতারিত কিশোরী তাই এখন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে রয়েছে। রাতে সেখানেই থেকেছে, সকালে তাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন রাস্তার ধারে বসে সে অপেক্ষা করছে, যেন তার প্রেমিক ফিরে এসে একবার বলে, আমি ভুল করেছি। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে তীব্র চাঞ্চল্য। অনেকেই বলছেন 6 বছরের সম্পর্ক এমনভাবে শেষ হওয়া বড় নিষ্ঠুর। প্রেমের গল্পের এই করুণ পরিণতি যেন রোমান্সের সঙ্গে বাস্তবে নিষ্ঠুরতার এক নির্মল মিশেল, যেখানে এক কিশোরী এখনও বিশ্বাস করে ভালোবাসা একদিন না একদিন ফিরে আসবে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। দেখা করতে এসছেন? আমি একজনকে ভালোবাসতাম, সে নিয়ে এসেছে। এখন সে স্বীকার করছে না, তার বাড়ির লোকও বিশ্বাস করছে না। ও মানে কালকে নিয়ে এসছে, কালকে আর বাপ মা শ্বশুর বাড়ি দিয়েছে। কতদিনের তোমার ভালোবাসা? ছোট থেকে। তাও কত বছর হলো? 6 বছর থেকে। 6 বছর থেকে? কোন ক্লাসে পড়ছো এখন? 9। 6 বছর ধরে তাহলে কোন ক্লাস থেকে প্রেম তোমার? 2 থেকে? কিভাবে হলো? বাড়ির লোক বলেছিল বিয়ে দিব, এসব বলতো দেশে থেকে। হ্যাঁ, বাড়ির লোক বলতো বিয়ে দিব দেশে থেকে। যাওয়া আসা আছে তোমাদের বাড়িতে? হ্যাঁ, এর আগে যেতে ঝামেলা লেগে যায়নি, মানে একদিন ঝামেলা হয়েছিল। কি ঝামেলা হয়েছিল? মানে ফোন করালেই ঝামেলা হয়েছিল। কে ফোন করালি? মানে আমি ফোন করতাম, ওকে মেসেজ করতাম, তার জন্য একটু ঝামেলা হয়েছিল। কথাবার্তা ছিল না, তারপর আবার কথাবার্তা হয়েছে। দেবের ও বলেছে আমার বিয়ে হয়ে গেছে, তাও আমাকে বলেছে তুমি চলে এসো, ও আছে তো কি হয়েছে তাই দিয়ে আমি চলে এসেছি। তখন স্বীকার খেছে না। বিয়ে কতদিন হলো ওর? বিয়ে বলে 15 দিন হলো। জানতে বিয়ে হয়েছে? তো যেদিন বলে সেদিন জেনেছি। বিয়ে তারপরে তো বিয়ে হয়ে গেছে, তারপর আবার কি বলেছে? ও বলেছে যে বোধ হলে তো কি হলো তাই বলেছে। আসতে বলেছে? হ্যাঁ। দিয়ে চলে এসছো? কি চাইছো এখন? কি চাইবো? জেলে আমি তাকে বিয়ে করবো। ওর তো বিয়ে হয়ে গেছে না? তাহলে ওটা আগে ভাবতে হতো ওকে। এখন এখানে থাকবে না? ছেলে কোথায়? ছেলেকে শ্বশুর বাড়ি তাড়িয়ে দিয়েছে। কবে তাড়িয়ে দিয়েছে? কালকে নিয়েছে, কাল রাতে চলে গেছে ওরা। তুমি কখন এসছো? আমি কাল 4টের দিকে এসেছি। কালকে এসছো? তো তুমি আসার পরেই চলে গেছে? কোথা থেকে এসছে, কবে এসছে? মেয়েটা কালকে আমি এখানে বসেছিলাম, তখন আমার স্বামী মেয়েটাকে সাথে করে নিয়ে আসছে। আমাদের গ্রামেরই, আমাদের পাশের গ্রামে। মেয়েটাকে চিনি আমি ছোট থেকে। তা আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কোথায় এসেছিলে? তো এখানে এসেছিলাম। তো তুমি কিছু হয়েছে? তো বলছে না, তাই বলে কাঁদতে লেগেছে। তারপরে এবার আমি আমার স্বামীকে বলছি কী ব্যাপার, কী হলো, কিসে লেগে এসছি? বেটার বিয়ে হয়ে গেছে, আবার আসতে বিয়ের কথা ছিল, ওখানে এখন কী করতে এসছে? আমি তাই বলছি। বলছে আমার ভাগ্নি এসছে বেড়াতে, থাকবে, খাবে, ও কাল বাড়ি চলে যাবে। কি ছোট থেকে আপনার কথা দেওয়া ছিল যে বিয়ে দেবো মেয়ের সঙ্গে? এগুলো শোনা কথা, আমি নিজে জানি না, এগুলো সবার মুখে শোনা কথা। মেয়েটাও তাই বলছে? হ্যাঁ, এটা শোনা কথা। আমি মেয়েটার বয়স আপনার 16 বছর 6 মাস হবে, কেননা আমার মেয়ের থেকে ও 6 মাসের বড়। ওই একটা বছর একটু মানে ড্যাম গেছে মাঝখানে, তাই না হলে পারে আমার মেয়ের থেকে ও বড়। আমার মেয়ে এখন মাধ্যমিক দিই। তো হঠাৎ কেন তাহলে আবার এখানে ধর্নায় বসলো? আমি ওটা বলতে পারবো না, কেননা আমার ওর ছেলের সাথেও আমার কোনো সম্পর্ক নাই, কথা বলা বলি নাই। ওরা আলাদা বাড়ি থাকে, আমি আলাদা বাড়ি থাকি। আচ্ছা, বিয়ে দেওয়ার কথা ছিল তাহলে?
এই মেয়েটার বিয়ে সঙ্গে? দেওয়ার কথা বলে ছোট থেকে ছিল, হ্যাঁ। মানে ওর তাহলে? বাপ আর ওর বাপ দুজনের নাকি বন্ধু ছিল, হ্যাঁ। একসাথে কাজ মাজ দিয়ে করতো। হঠাৎ আবার কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে মানে 10-12 দিন হলো বিয়ে। অন্য মেয়ের সঙ্গে, তাই তো? অন্য মেয়ের সাথে হয়েছে, ওই বারোই পাড়ায় ওখানে বিয়ে দিয়েছে। তারপরে তো আবার বলেছে যে কি বিয়ে হয়েছে তো কি হয়েছে, আবার নিয়ে তুমি চলে আসো, নিয়ে নেবো এখন তো বলছে। মেয়েটা বলতে চাইছে যে আমাকে ফোন করেছিল, আমাকে গিয়ে নিয়ে এসছে, আমাকে বলে ওকে নাকি বলেছে, মেয়েটার মুখের কথা, মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম, আমি কিছুটা রেকর্ডিং করেও রেখেছি, কেননা হয়তো কথাটা উল্টিয়ে দেবে বলে। তো মেয়েটা বললো যে না, আমাকে ফোন করে আমাকে নিয়ে এসছে, আমাকে বলেছে যে আমি বিয়ে করছিল না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তো এখন আমি 2-3 দিন তুমি থামো, আমি তোমাকে বিয়ে করবো বা সংসার করবো, আমি তোমাকে ছোট থেকে ভালোবাসি, হুম। তোমার নাম আমার হাতে লেখা আছে কেটে, হ্যাঁ না তা না, এইসব কথাই মেয়েটাকে বলেছে। তো এখন তো চলে এসেছে, কি করবেন আপনারা? আমি কিছু আমার বলার নাই, যা করবে ওর মা আছে, ওর বাপ আছে, ওর চাচারা আছে, ওর দাদুরা আছে, ওরা করবে, আমি এসবের মধ্যে আমি নাই। হুম। কেননা আমাকে বিয়ে করেছে, আমি এখানে আলাদা থাকি, আমাকে দেয়, আপনি খাই দেয়, ছেলের কে হচ্ছেন? ছেলের আমি সৎ মা।